দামে অনেক কিছু অনেক বেশি দামে জিনিসপত্র আপনাকে কিনতে হবে। রাউন্ড ভাই, আপনার সাথে কিন্তু আমাদের একটা পার্টনারশিপ আছে ফসল.com। আপনি জানেন যে আমরা কি ধরনের প্রাইজে বিক্রি করি, এবং এই লাস্ট এই নতুন বাণিজ্য মন্ত্রী আসার পরে আপনি দেখবেন যে আমি বলবো একটা ইন্টারভেনশন তৈরি হয়েছে। সে বিভিন্ন সুপার শপে গিয়েছে, সুপার শপের প্রাইজের সাথে কাঁচা বাজারের প্রাইজে কম্পেয়ার করে সে কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন স্টেটমেন্টও দিয়েছে। বেসিক্যালি সুপার শপ, আমি মিনা বাজার রিপ্রেজেন্টেটিভ, আমি আপনাকে বলছি আমাদের ইন্টেনশন কত কমে কত সস্তা দামে কাস্টমারকে আমাদের এই প্রোডাক্টটা আমরা দিতে পারি। ইভেন তো দেখবেন বিভিন্ন আমাদের এফএমসিজি প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ান প্রোডাক্টও আছে। এই যে মামুন ভাই আমার পাশে বসা আছে, ওনার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হয় ওনার সঙ্গে, ওনার টিমের সঙ্গে, যে আপনি এটার প্রাইস কেন বেশি রাখলেন। কারণ আমি জানি এটার প্রোডাকশন কস্ট কত। ওই দিনাজপুরে একটা আলু, রংপুরে আলুর প্রোডাকশন কষ্ট কত আমরা জানি, সেই হিসাব করে কিন্তু আমরা আমাদের প্রফিট রেট আমরা খুব স্বল্প প্রফিটে বিনা বাজারে এই এমআরপি সেট করে থাকি। এবং গভর্নমেন্ট থেকে আমরা এবার অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি, এই জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। এখন এই যদি ফিউচার নিয়ে আমরা চিন্তা করি যে এটা আরও কীভাবে কমানো যায়, দেখবেন এই জিনিস অনেক আগে আমি প্রথম শুনেছি, এটা শাইখ সিরাজ স্যার এটা ট্রাই করছে, যে ইন্টারমিডিয়েট, সহজ বাংলায় যদি বলতে যাই ফরিয়া ব্যাপারী, এদেরকে আমাদেরকে রিমুভ করতে হবে। ফার্মার থেকে একেবারে এন্ড ইউজার পর্যন্ত যে কনজিউম করবে, এই যে ইন্টারমিডিয়ারিগুলো আছে এদেরকে রিমুভ করতে হবে। এখন এদেরকে রিমুভ করার ওয়ে কি? আমি তো একটু আগেও বলেছি যে ট্রাস্টের একটা ব্যাপার আছে। ফার্মাররা আমাদের চাইতে ওনাদেরকে বেশি বিলিভ করে। তো এইটা কিন্তু আমাদের সবাই মিলে এই ফসল.com আছি, আমরা রিটেল আমরা আছি যারা আসলে সেল করব, এই 2A আছে প্রযুক্তি দেবে, সলিডারিটি আছে, আমাদের ভাই আছে। এই যে প্রযুক্তি আমাদের সবাই মিলে কিন্তু ফার্মারকে বোঝাতে হবে, ভাই ওনাদেরকে এডুকেট করতে হবে যে আসলে আপনি আমাদের সঙ্গে আসেন, এক ছাতার নিচে আসেন, আপনি জাস্টিফাইড আপনার প্রোডাকশন প্রাইসটাও পারবেন, আপনারা আমাদের কাছে দেন, আমরা কাস্টমারকে একেবারে স্বল্প মূল্যে স্বল্প প্রফিটে আমরা এটা আসলে দেব। কিন্তু জিনিসটা অনেক কঠিন। এর সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি একটু দ্বিমত পোষণ করি আমি আমাদের তানভীর ভাইয়ের সাথে, যে 1 একর মেকানাইজেশন যদি না করি, ভবিষ্যৎ আমার হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা খুব বেশি দূর নিয়ে যেতে পারি না, এবং এটাকে করতেই হবে। ডেফিনেটলি ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ বিগ চ্যালেঞ্জ, যে 1 একর না হলে আসলে ওই বড় একটা হয়তো কম্বাইন্ড হারভেস্টার ঘুরবে না, করা যাবে না। বাট আমি আপনার নোটিশের জন্য বলছি, আপনি খেয়াল করবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু গোপালগঞ্জে তার নিজের জায়গা সহকারে দিয়ে সমবায় পদ্ধতিতে সে কিন্তু এটা চালু করেছে। যদি প্রাইম মিনিস্টার পারে, আমরা কেন পারবো না? আমরা তো বিভিন্ন জায়গায় এই 1 একরের চাইতে বেশি একসাথে করে করতে পারি, এবং এটা করলে যে ওনাদের বেনিফিট হবে, ওনাদের এফিসিয়েন্সি লেভেল বাড়বে, ওনারা কম খরচে বেশি প্রডিউস করতে পারবে, হাই হাইটেড চাষ করতে পারবে। এই জিনিসগুলো বোঝানোর দায়িত্ব আমরা যারা আজকে লেগে আছে আমাদের সবার, এই যে ইউথ আছে, ইউথ আপনারা, এগুলো আপনাদের দায়িত্ব। দেখেন আমাদের কিন্তু আপনারা জানেন যে 2026-এ বাংলাদেশ কিন্তু LDC গ্রাজুয়েট হবে। এই যে গ্রাজুয়েশন যদি বাংলাদেশকে হতে হয়, তাহলে যে সাস্টেনেবল যে গোল 17টা আমরা জানি, এই 17 নম্বরের 2, 7, 12, 13, 15 প্রতিটা কিন্তু এগ্রিকালচার এবং গ্রিন এনার্জি রিলেটেড। এগুলো কে করবে? এগুলো কিন্তু একা প্রাইম মিনিস্টারের কাজ না, মন্ত্রী মিনিস্টারের কাজ না। আমরা যারা এই জায়গায় আছে আমাদের সবাইকে ওন করতে হবে। ছোট ছোট স্টেপ, এই ছোট ছোট স্টেপ যে জায়গা থেকে আপনি স্টেপ করে কিন্তু আমরা আসলে বড় গোলটা করতে পারি। থ্যাংক ইউ। রূপক ভাইকে। তবে হচ্ছে আমাদের এই পুরো প্যানেল